প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কিষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সাদা স্বর্ণখ্যাত রসুন চাষ করে যারা রসুনের গাছ মোটা ও বড় করতে পারছেন না, গাছ দুর্বল ও চিকন হয়ে আছে, গাছের মাথা ও পাতা তার স্বাভাবিক রং হারিয়ে হলুদ হয়ে পড়েছে, সময়ের সাথে গাছ সেই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে না, তাহলে আর টেনশন না করে ভিডিওটি দেখতে থাকুন। কারণ এই ভিডিওতেই আমি বলতে চলেছি, মাত্র একটি স্প্রে করেই কৃষক বন্ধুরা আপনারা আপনাদের রসুনের গাছ দ্রুত মোটা ও বড় করে ফেলতে পারবেন। রসুনের গাছ তার স্বাভাবিক রং ফিরে পাবে, যার ফলে আপনারা পরবর্তীতে রসুনের ভালো ফলন পাবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রসুনের গাছ দ্রুত মোটা ও বড় করতে প্রথমে আপনার জমিতে যদি আগাছা থাকে তাহলে আগাছা পরিষ্কার করে নেবেন। আগাছা পরিষ্কার করা হয়ে গেলে জমিতে জো না থাকলে অবশ্যই সেচ দিয়ে দিবেন, কারণ অনেক সময় জমিতে পানির অভাবেও রসুনের তেমন গাছ বেড়ে উঠতে পারে না। জমিতে সেচ দেওয়া হয়ে গেলে ঠিক তার পরের দিন আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করার জন্য যে কোনো ভালো কোম্পানির পিজিআর নেবেন, কারণ পিজিআর হলো একটি জৈব উজ্জীবক যা মূলত গাছকে তাজা ও সতেজ করে, গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, গাছের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পিজিআরের পাশাপাশি লাগবে সলুবর বোরন। সলুবর বোরন গাছের বিভিন্ন পুষ্টি উপাদান গ্রহণে সহায়তা করে, গাছের পাতা সতেজ ও সবুজ করে এবং শিকড়ের বৃদ্ধি ঘটায়। বিশেষ করে সলুবর বোরন রসুনের গুটির আকার অনেক বড় করে। পিজিআর, সলুবর বোরনের সাথে আরও লাগবে চিলেটেড জিঙ্ক। চিলেটেড জিঙ্ক গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, গাছের পাতা সবুজ করে এবং ফলন বৃদ্ধি করে। বিশেষ করে শীতকালে গাছের কম তাপমাত্রা সহ্য করতে সাহায্য করে। প্রিয় দর্শক, এই তিনটি উপাদান অর্থাৎ পিজিআর, সলুবর বোরন এবং চিলেটেড জিঙ্ক নির্দেশিত মাত্রায় একসাথে মিশিয়ে শেষ বিকেলের দিকে স্প্রে করতে হবে। আপনার জমির পরিমাণ অনুযায়ী পিজিআর, সলুবর বোরন ও চিলেটেড জিঙ্কের মাত্রা ও পরিমাণ হয় বিক্রেতার কাছ থেকে নতুবা কৃষি কর্মকর্তার সহায়তা নিয়ে ক্রয় করে একসাথে মিশিয়ে স্প্রে করবেন। স্প্রে করার 5 দিনের মধ্যেই আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। সর্বোপরি এ ব্যাপারে যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।